প্রায় প্রতিদিনই ইকো পার্কে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হলো না। এবার নির্বাচনের প্রাক্কালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে এলো প্রশ্নোত্তর। হুমায়ুন কবিরের বিপুল বহরের কেন্দ্র নিরাপত্তা কেন, যেখানে তুলনায় অন্যান্য বড় বড় নেতাদেরও এত নিরাপত্তা রক্ষী নেই? এ বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, যার যত লাইফ রিস্ক তার নিরাপত্তার বহর তত বেশি। এটা স্ট্যাটাস দেখে হয় না, ঝুঁকি বিবেচনা করে হয়। উনি প্রবীণ রাজনীতিক মন্ত্রী ছিলেন আগে, সেই হিসেব করে দেয়া হয়েছে। ওনার রিস্ক আছে, উনি হাই রিস্ক জোনে আছেন, তাই বেশি দেয়া হয়েছে। এটা ঠিক যে হুমায়ুন কবির তো পুরনো নেতা, অনেক বছরের এমএলএ, রাজ্য মন্ত্রী ছিল, অনেক পার্টি করার অভিজ্ঞতা আছে, তো তাকেই তো বেশি দেবে সিকিউরিটি না। বিজেপির পরিবর্তন যাত্রা বনাম মমতা ব্যানার্জির ধর্ণা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে দিলীপ ঘোষের বক্তব্য, দুটি দলের কালচার আলাদা। উনি নামাজ কালচার থেকে এসেছেন, আমরা পুজো কালচার থেকে এসেছি। আমরা তাই বৃহস্পতিবার থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে পরিবর্তন যাত্রা শুরু করব। আর উনি সব প্রোগ্রাম নামাজ পড়ে শুরু করেন বলে শুক্রবার ধর্ণা শুরু করবেন। উনি শুধু একটা সিলেক্টেড কমিউনিটিকেই মেসেজ দেন। বলছেন দুটো রং, দুটো কালচার। উনি নামাজ কালচার থেকে এসেছেন, আমরা পূজা কালচার থেকে এসেছি। তো সেই জন্য আমরা বৃহস্পতিবার থেকে শুরু করব মা লক্ষ্মীর আর আশীর্বাদ নিয়ে। আর উনি স্বাভাবিকভাবে নামাজ পড়েই শুরু করেন বলে শুক্রবারকে বেছে নেন। সব ব্যাপারে উনি একটা সময় একটা কমিউনিটিকে খালি মেসেজ দেন। ওনার রাজনীতিটা হচ্ছে ওইরকম আংশিক আর সিলেক্টেড। তো ওনার রাজনীতি পরিষ্কার, এটা নিয়ে বলার কিছু না, সবাইও জানে। আমার মনে হয় খুব বেশি দিন এই ধরনের রাজনীতি চলে না। আর যারা এই ধরনের রাজনীতি করে এসছে না, সেই পার্টিগুলোর অতীত দেখুন, ভবিষ্যৎ দেখুন। এবার কমিশনে বামেদের ধর্ণা, এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্ণায় বসেছেন বাম নেতৃত্ব। এ বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, ওনারা কমিশন অফিসে শুয়ে থাকুন বসে থাকুন, তাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না। মানুষ আগেই ওদের রিজেক্ট করেছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা। ওনারা শুয়ে থাকুন বসে থাকুন, তাতে কিছু যায় আসে না। মানুষ তাদেরকে ভুলে গেছে, রিজেক্ট করেছে। এবার মমতা ব্যানার্জির পালা। ওই ধরনের রাজনীতি থেকে বাংলার অনেক ক্ষতি হয়েছে। আর ওই ধরনের রাজনীতি আর বেশি দিন পশ্চিমবাংলায় চলবে না। নেগেটিভ পলিটিক্স, বিরোধ, ধর্না, লোক বিরক্ত হয়ে গেছে। সারা ভারতবর্ষে কোথাও বিরোধ ধর্না হচ্ছে না। দিল্লিতে হয়, এইখানকার লোকেরা গিয়ে করে, আর কলকাতায় হয়। সেখানে এই দুটো যে ব্যবস্থা, এর জন্য পশ্চিমবঙ্গে অনেক খেসারত দিতে হয়েছে। মানস চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।